প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিন তোমাদের জন্য আমি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে হাজির হই, ভিডিও আপলোড করি। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো সাধারণ অতীতকাল। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? ভার্বের যে কাজ বা ঘটনা অতীতে সাধারণভাবে ঘটে গেছে তা বোঝাতে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম সাধারণত অতীতকালে আমার খাওয়ার কাজটি শেষ হয়ে গিয়েছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল, এটা অতীতকালে কাজটি সম্পন্ন হয়েছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বাংলা বাক্য দেখে কিভাবে নিশ্চিত হব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? সেই জন্য আমাদের কিছু বাংলা রূপ রয়েছে, সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। যেমন ক্রিয়ার শেষে যদি ইয়েছিলাম, ইয়েছিল, ইয়েছিলেন, ইয়েছিলি ইত্যাদি উচ্চারিত হয়, তবে উক্ত সেন্টেন্সকে আমরা চিহ্নিত করতে সক্ষম হব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন উদাহরণে বলেছিলাম যে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, খেয়েছিলাম বা খাইয়েছিলাম, ইয়েছিলাম, ইয়েছিল, যাই হোক এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যখনই দেখব কোনো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, তখনই আমাদের এখানে দেখতে হবে যে এর অক্সিলিয়ারি ভার্ব কি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ডিড, যাহা নেগেটিভ এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে না। আমরা যখন পেয়ে যাব যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডিড, যাহা ইন্টারগেটিভ নেগেটিভে ব্যবহৃত হবে, তখন আমরা যদি অ্যাফার্মেটিভের কোনো সেন্টেন্সের কোনো টেন্স এর গঠন আমরা করি, তখন সেক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব পাস্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ডিড এর অবস্থান, এখানে ডিড যেহেতু অক্সিলিয়ারি ভার্ব একটা, সেহেতু এখানে নাম্বার এবং পার্সনের দিকে না তাকাইলেও হয়, সর্বক্ষেত্রেই সাবজেক্টের পরে ডিড ব্যবহৃত হয়। তখন এর অবস্থান হবে যেমন আই ডিড নট টেক টি, আমি চা খাইনি। উই ডিড নট টেক টি, আমরা চা খাইনি। ইউ ডিড নট টেক টি, তুমি অথবা তোমরা চা খাওনি। হি ডিড নট টেক টি, সে চা খায়নি। শি ডিড নট টেক টি, সে চা খায়নি, এটা স্ত্রীলোকের বেলায় শি ব্যবহৃত হয়। হি ডিড নট টেক টি, ইহা চা খায়নি। সিঙ্গুলার নাম, একটি নাম যদি থাকে সেক্ষেত্রে এই ডিডি বসবে। যেমন করিম ডিড নট টেক টি, করিম চা খায়নি। করিম অ্যান্ড রহিম ডিড নট টেক টি, করিম এবং রহিম চা খায়নি। দে ডিড নট টেক টি, তাহারা চা খায়নি। এখানে তোমরা দেখেছো যে প্রত্যেকটি সাবজেক্টের পরেই ডিড ব্যবহৃত হয়েছে, কারণ এই পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব শুধু একটাই, তো সুতরাং একটি অক্সিলিয়ারি ভার্ব প্রত্যেকটাই বসাতে হবে। এইটাই নিয়ম যদি উক্ত সেন্টেন্সটি নেগেটিভ অথবা ইন্টারগেটিভ হয়। প্রিয় ভিউয়ার্স, তো প্রতিদিন তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি আপলোড করছি, এই ভিডিওগুলো পেতে হলে আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এখনো যারা সাবস্ক্রাইব করনি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা ইউটিউবে গিয়ে
আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। ওখানে অনেক গ্রামার আপলোড করা রয়েছে। তোমরা ওগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতন আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।